হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। দুপুরের দিকে মিহির ঘুম ভাঙতেই মিহি অবাক হয়ে যায়। সে বিছানায় আরাম করে ঘুমিয়েছিল, তার সাথে তো সায়নও ছিল। এখন কোথায় গেল? তখনই সায়ন ওয়াশরুম থেকে বের হয়। সে মাত্র গোসল করে বের হলো। মিহিকে বিছানায় বসে থাকতে দেখে বলে, ওহ, উঠে গেছিস? ক্ষুধা লেগেছে, খাবি কিছু? হুম। আপনি কোথায় গিয়েছিলেন? নিচে গিয়ে দেখ আগে, পুরো বাড়ি মোটামুটি সাজানো হয়ে গেছে। ওহো, আজকেই তো অনুষ্ঠান। ইস, ভুলেই গেছিলাম। কিছুতেই তো সাহায্য করলাম না আমি। বলেই মিহি বিছানা থেকে নামতে গেলে সায়ন বলে, কি হয়েছে? কোথায় যাচ্ছিস? নিচে। অনেক কাজ আছে তো। কোথাও যেতে হবে না, সব কাজ মোটামুটি শেষ। আর খাবার অর্ডার করে আনা হবে। তো আপনি কি আমায় রুমে আটকে রাখতে চাচ্ছেন নাকি? বের হতে দিচ্ছেন না কেন? সায়ন এগিয়ে এসে মিহিকে জড়িয়ে ধরে বলে, আমি পারলে তো আমার মিহি পাখিকে আমার বুকের মাঝে আটকে রাখতে চাই। ইস, সরুন তো, আমি আমার রুমে যাব। এখন কোথায় আছিস? আপনার রুমে। সকালের ডোজটা ভুলে গেছিস? আবার মনে করিয়ে দিতে হবে। ওটা তো কালকে থেকে। এখন রুমে যাই। আচ্ছা, আর শোন, তোদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সময় হলেই পেয়ে যাবি। বলেই মিহির গালে টুপ করে চুমু দিয়ে মিহিকে ছেড়ে দেয়। মিহি ছাড়া পেতেই আর কিছু না ভেবেই নিজের রুমে চলে যায়। মেয়েকে এভাবে যেতে দেখে সায়ন মনে মনে বলে, যতই পালাই পালাই করো না কেন, সেই তো আমার কাছেই ধরা দিতে হবে। বিকালে সায়ন মিহির জন্য একটা ড্রেস নিয়ে রুমে যায়। মিহি প্যাকেট খুলে দেখে একটা গোলাপি রঙের লং ফ্রক। মিহি ড্রেসটা দেখেই বলে, সায়ন ভাই, এটার দরকার ছিল না তো। আমি তো নিচে যাব না আজকে। আজকে তোকে যেতে হবে। আমি এসব পার্টিতে কমফোর্টেবল না। প্লিজ আজকেই। আর কখনো বলবো না। দেখ, হিজাবও এনেছি, ভালোভাবে রেডি হয়ে থাকিস। আমি এসে তোকে নিচে নিয়ে যাব। বলেই সায়ন চলে যায়। মিহি বসে ভাবতে থাকে, হঠাৎ এত জোর করছে কেন? আবার তখন কিসের সারপ্রাইজের কথা বলল? সায়ন ভাই আসলে কি করতে চাচ্ছে? আর আমি তো ধীরে ধীরে সায়ন ভাইয়ের কথার চালে ফেসে যাচ্ছি। সায়নের কথা মতো মিহি সেই ফ্রক পরে হিজাব পরে রেডি হয়ে বসেছিল। তার কেমন একটা আনইজি ফিল হচ্ছে। বড় হওয়ার পর এমন ড্রেস সে আর কখনো পরেনি। যদিও ফুল কভারেজ ড্রেস, তবুও তার কাছে নিজেকে কেমন বাচ্চা বাচ্চা লাগছে। পার্টিতে তাদের কোম্পানি এবং হুসাইন কোম্পানি সাথে আরও কিছু ব্যবসায়ী ফ্রেন্ডদেরকে ইনভাইট করা হয়েছে। পূর্বে একসাথে কাজ করার জন্য সাইমন চৌধুরী এবং সাফাকাত হুসাইন এর মাঝে বেশ ভালো সখ্যতা তৈরি হয়েছিল। সে সময় দুই কোম্পানি ততটাও জনপ্রিয় না হলেও হোসাইন কোম্পানি তুলনামূলক এগিয়ে ছিল। এখন দুই কোম্পানি সমান তালে কাজ চালিয়ে যাচ্ছে। আমিনুল চৌধুরীকে দেখে সাফাকাত চৌধুরী এসে হাত মেলালেন। তাদের প্রথম পার্টনারশিপের সূচনাই হয়েছিল আমিনুল চৌধুরীর মাধ্যমে। পার্টিতে সফট ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল। আমিনুল চৌধুরী সফট ড্রিঙ্ক হাতে এক পাশে দাঁড়িয়েছিলেন। তখনই মিসেস সুলতানা এগিয়ে আসেন। কেমন আছেন মিস্টার চৌধুরী? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আমিও ভালো আছি। অনেকদিন পর আমাদের আবার দেখা হলো। আপনার মেয়ে এখন কেমন আছে? আল্লাহর রহমতে এখন ভালোই আছে। ট্রিটমেন্টের পর এখন সুস্থই আছে। এভাবে বেশ কিছুক্ষণ ভালো মন্দ কথা বলে মিসেস সুলতানা চলে যান। তিনি যেতেই শিউলি এসে আমিনুল চৌধুরীর সামনে দাঁড়ায়। এখনো আগের মতোই আছো? পাল্টাওনি? শিউলি, তুই ভুল ভাবছিস। তেমন কিছুই না। আর কত মিথ্যা বলবে? বাবা যেমন, মেয়েও ঠিক তেমনই হচ্ছে। তোমাকে দেখলেও আমার ঘৃণা লাগে। দেখ শিউলি, এখানে কোনো সিন ক্রিয়েট হোক আমি চাচ্ছি না। তবে একটা কথা জেনে রাখ, তুই আগেও ভুল ছিলি, এখনো ভুলের মাঝেই বসে আছিস। আমি কিংবা আমার মেয়ে কেউ কোনো ভুল করছি না। তোর বুঝতে না জানি আবার দেরি হয়ে যায়। তবে শিউলি ওনার কথায় একদম পাত্তা না দিয়ে ঘৃণার দৃষ্টি ছুড়ে দিয়ে চলে যান। আমিনুল চৌধুরী এক দীর্ঘশ্বাস ফেলে বসে যান। নিজের বোনটা তাকে আর কত ভুল বুঝবে? এক ভুল বোঝাবুঝির জন্য তার মেয়েটার ও সাফার করছে। তিনি বাবা হিসেবে ব্যর্থ। নিজের মেয়েটাকে একটা ভালো লাইফ উপহার দিতে পারেননি। তখনই সাইমন চৌধুরী মাইক হাতে নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে।
লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আপনারা জানেন আমাদের আজকের আয়োজন সম্পূর্ণটা আমার বড় ছেলে শায়ান আফরান চৌধুরীকে ঘিরে। সে বেশ কিছুদিন আগে বিদেশ থেকে ফিরে আমাদের কোম্পানিতেই জয়েন করেছে। তাকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই ছোট্ট আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। সবাই এগিয়ে এসে শায়ানের সাথে হ্যান্ডশেক করে। শায়ানও সবার সাথে হাসি মুখে কুশল বিনিময় করে। তখনই সাইমন চৌধুরী আবার মাইক হাতে নিয়ে বলেন, আপনাদের জন্য আরও একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, আপনারা একটু অপেক্ষা করুন। বলতেই শায়ান মিহির রুমের দিকে এগিয়ে যায়। মিহি নিজের রুমে চুপচাপ বসেছিল। সে সব শুনতে পাচ্ছে, তবে কিসের সারপ্রাইজ সেটা বুঝতে পারছে না। তখনই দরজা ঠেলে শায়ান এগিয়ে আসে। মিহি তো শায়ানকে দেখে হা হয়ে তাকিয়ে থাকে। শায়ান সাদা শার্ট, কালো প্যান্ট, সাথে একটা কালো ব্লেজার পরেছে। শায়ানের শুভ্র রঙার সাথে পারফেক্টলি মিলে গেছে। খুবই সুন্দর লাগছে তাকে। মিহিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শায়ান বলে, এভাবে দেখার জন্য সারা রাত পড়ে আছে। এখন সাথে চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের জন্য? চল। বলেই শায়ান মিহির হাত ধরে তাকে নিয়ে নিচে নেমে আসে। দুজনকে পাশাপাশি খুব সুন্দর লাগছে। তাদের আসতে দেখেই সাইমন চৌধুরী বলে, হেয়ার ইজ ইয়োর সারপ্রাইজ গাইজ, মিট মাই ডটার ইন ল মিহি চৌধুরী, ওয়াইফ অফ সাইমন আফরান চৌধুরী। বিয়ে তাদের আরও আগেই হয়ে গেছে, তবে এভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তাই আজকের অনুষ্ঠানটি পারফেক্ট মনে হয়েছে। অ্যানাউন্সমেন্ট শুনে সবাই করতালিতে বাড়ি মুখরিত হতে থাকে। মিহি তো অবাক হয়ে শায়ানের দিকে তাকায়। এভাবে তাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, এটা তো মিহির কাছে অবিশ্বাস্য লাগছে। এজন্যই জরুরিভাবে সাজিয়ে আনা হয়েছে। হঠাৎই শায়ান তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। হাতে তার একটা আংটির বক্স। শায়ান কি তাকে প্রপোজ করতে যাচ্ছে এভাবে সবার সামনে? তখনই শায়ান বলে, আমাদের বিয়েটা আগে হয়ে গেলেও সেভাবে তোমাকে প্রপোজ করা হয়নি। আজ সবার সামনে জানাচ্ছি, আমি তোমাকে ভালোবাসি মিহি, প্রচণ্ড ভালোবাসি, খুব খুব ভালোবাসি তোমায়। আমার হৃদয়ে শুধু মিহিরই অধিকার। এই হৃদয়ে আর কারো স্থান নেই, কখনো থাকবে না। এই হৃদয়ে প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে শুধু তুমিই আছো মিহি। তুমি কি সায়ন্তের হৃদয় হবে? আমাকে সম্পন্ন করবে? মিহি অবাক হয়ে যায়। তার চোখ ছলছল করছিল খুশিতে। সব তার কাছে স্বপ্ন মনে হচ্ছিল। সে তার স্বপ্নের মাঝে সম্মতি প্রকাশ করে তার হাত বাড়িয়ে দিতেই শায়ান আংটি পরিয়ে দেয়। সাথে সাথেই চারদিকে করতালি মুখরিত হয়ে যায়। তখনই যেন মিহি হুঁশে ফিরে আসে। নিজের হাতের দিকে তাকাতেই বুঝতে পারে কিছুই তার স্বপ্ন না, সব সত্যি। এই তো তার হাতে শায়ানের দেয়া আংটিটা জ্বলজ্বল করছে। সবার মাঝেই আনন্দ প্রকাশ পাচ্ছে। হাসি মুখে আসমা চৌধুরী পাশে দাঁড়ানো শিউলি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে এক পাশে দাঁড়িয়ে থাকা আশা যেন ক্রোধে ফেটে পড়ছে। সে ঠিক বুঝতে পারছে এসব কিছু শায়ান শুধুমাত্র তার বলা কথাটার জন্যই তাকে দেখাতে এসব করেছে। শায়ানও ঠিক তখন আশার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। আশা রেগে সেখান থেকে চলে যায়। আশাকে চলে যেতে দেখে মিহি ভয় পেয়ে যায়। না জানি এখন আবার কি সমস্যার সৃষ্টি করবে তার জীবনে। আমিনুল চৌধুরী সাইমন চৌধুরীর কাছে গিয়ে মৃদস্বরে বলে, এসব কি ভাইজান? এসবের তো কোনো কথা ছিল না। তা ঠিকই, তবে হঠাৎ শায়ান এসে জানালো তাদের বিয়ের অ্যানাউন্সমেন্টটা আজকেই করতে হবে। আমারও সেই ভালো মনে হয়েছে, তাই তো আজই জানিয়ে দিলাম। কিন্তু ভাইজান, আমাকে একটু জানালে ভালো হতো না? এটা জানানোর কি আছে, একটা সারপ্রাইজ হিসাবে ধরে নে। বলেই তিনি সবার সাথে আলাপ করতে চলে যান। আমিনুল চৌধুরী সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকেন। তিনি তো চেয়েছিলেন কোনোভাবে এই সম্পর্কটা ভাঙতে। এখন তো সেটা আর সম্ভব হবে না। অন্য কোনো উপায় খুঁজতে হবে, যাতে তারা বাবা মেয়ে তাদের জীবন থেকে সকল সমস্যার সমাধান করতে পারে। অনুষ্ঠান শেষে বাড়ির পুরুষরা অতিথিদের বিদায় দিতে ব্যস্ত ছিল। মিহি তার রুমে গিয়ে মাত্র ফ্রেশ হয়ে সাধারণ থ্রি পিস পরে বসেছে। তখনই কোথা থেকে আসা তার রুমে এসে তাকে উল্টাপাল্টা গালাগাল করতে থাকে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ড্রাঙ্ক হয়ে আছে। অথচ তাদের অনুষ্ঠানে তো এসবের কোনো ব্যবস্থা করা হয়নি।
তবে কি আশা তখন রেগে কোনো ক্লাবে চলে গিয়েছিল? মিহি আশাকে থামাতে গেলে আশা হঠাৎ করে চুলের মুঠি ধরে বলে, আমার সায়নকে আমার থেকে কেড়ে নিবি না? দিব না আমি। দরকার পড়লে তোর সব ছবি সায়নকে দেখিয়ে দিব। পরে দেখব তোর সায়ন তোর থাকে কিভাবে। তোকে একেবারে ছুঁড়ে ফেলে দিবে। ভালোভাবে বলেছিলাম সায়নকে আমায় দিয়ে দে, দিলি না তো, এবার পস্তাবি তুই। বলেই আশা ধাক্কা দিয়ে চলে যায়। মিহি আশাকে আটকানোর সুযোগটাও পায় না। তার আগেই আশা চলে যায়। মিহি সেখানেই মাথা ধরে বসে পড়ে। ছবি সেগুলো সায়ন ভাইকে দিলে তো তাকে ভুল বুঝবে, নিশ্চয়ই ভুল বুঝবে। সে তো এটারই ভয় পাচ্ছিল। আশা আপু তো আগে এমন ছিল না, তার সাথে ভালোভাবেই কথা বলতো। প্রায় বছর খানেক আগে হঠাৎ একদিন আশা তাকে বলল ঘুরতে নিয়ে যাবে। সেও তো ভালো মনেই গিয়েছিল। তবে তাকে নিয়ে গেল সেই রুহানের ফ্ল্যাটে। সেখানে যা অঘটন ঘটার ঘটল। তাকে কিছু একটা খাইয়ে অজ্ঞান করে দেয়। তারপর রোহানের সাথে তার এমনভাবে কিছু ছবি তোলা হয় যেগুলো দেখলে একদম সত্যি মনে হবে। কিন্তু সে তো কিছুই করেনি। আশা আপু জানে সে নির্দোষ, তাও তাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে। সে কাউকে বলতে পারেনি সে বিষয়ে, তার বাবাকেও না। কিভাবে বলবে এগুলো? ছবিগুলো দেখলে যে কেউ বিশ্বাস করে নিবে। ঠিক এই ভয়ে সে সায়নকে কিছুই জানাতে পারেনি। কি বলবে সে? ছবিগুলো সবই সত্যি, কোনো এআই দিয়ে তৈরি না যে নিজেকে বাঁচাতে পারবে। সবগুলো ছবি তার অজান্তে তোলা হয়েছে। তারপর থেকেই তাকে সায়নকে নিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। তারপরও সে আশার ফোন লুকিয়ে চেক করেছিল, কিন্তু ছবিগুলো আর পায়নি। অন্য কোথাও লুকানো হয়েছে, যেটা মিহি জানে না। এখন কি হবে? সায়ন যে তাকে অবিশ্বাস করবে, এটা তো সে মানতে পারবে না। সকল অতিথিরা চলে যেতেই সায়ন মিহির রুমের দিকে আসে। এসেই দেখি মিহি রুমের এক কোণায় দেয়াল ঘেঁষে হাঁটুতে মাথা গুজে বসে আছে। ক্ষণে ক্ষণে তার শরীর কেঁপে উঠছে। সায়ন দৌড়ে মিহির কাছে গিয়ে মিহিকে নিজের বুকের সাথে মিশিয়ে বলে, কি হয়েছে মিহি? এমন করছিস কেন? কেউ তোকে কিছু বলেছে? কিন্তু মিহি কিছুই বলে না। সায়ন অস্থির হয়ে প্রশ্ন করতেই থাকে। এক পর্যায়ে মিহি হঠাৎ কান্না করে ওঠে। সায়নকে নিজের থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু সায়ন তাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। তারপরও মিহি ছটফট করতে করতে বলে, আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আজ আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কে বলেছিল আমাকে ভালোবাসতে? কেন বিয়ে করেছিলেন আমাকে? আমি তো আপনাকে চাইনি, তবুও যত বিপদ আমার ওপরেই আসে কেন? তারপর কেমন যেন হুঁশ হারিয়ে আনমনে বলতে থাকে, এখন যদি ছবিগুলো ইন্টারনেটে দিয়ে দেয় তবে আমার কি হবে? আমি আমি সবার সামনে মুখ দেখাবো কিভাবে? আমি আমি মরে যাব তাহলে। এসব বিড়বিড় করতে করতেই হঠাৎই মিহি অজ্ঞান হয়ে যায়। সায়ন অস্থির হয়ে মিহিকে ডাকতে থাকে, কিন্তু মিহির কোনো সাড়া পাওয়া যায় না। সায়ন মিহিকে দ্রুত বিছানায় শুইয়ে মা বাবাকে ডাকতে থাকে। সায়নের ডাকে তারা সবাই মিহির রুমে চলে আসে, শুধু আশা ছাড়া। মিহিকে অজ্ঞান অবস্থায় দেখে আসমা চৌধুরী তাড়াতাড়ি গিয়ে মিহির চোখে মুখে পানি দিতে থাকে। আমিনুল চৌধুরী মিহির কাছে গিয়ে অনবরত মিহিকে ডাকতে থাকে। মিহির হঠাৎ এমন অবস্থা দেখে সবাই অবাক হয়ে গেছে। এরই মাঝে সাইমন চৌধুরী ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার চেক আপ শেষে জানান অতিরিক্ত ভয়ে আর স্ট্রেস থেকে অজ্ঞান হয়েছে, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। তবে কি থেকে এমনটা হলো সেটা নিয়ে বেশি চাপ দেওয়া ঠিক হবে না, ধীরে ধীরে জানার চেষ্টা করবেন। তারপর রিয়ান ডাক্তারকে এগিয়ে দিয়ে আসতে যায়। শিউলি নিজেও মিহির ব্যাপারটা নিয়ে ভীত হয়ে পড়েন। মেয়েটা তো একটু আগেও ঠিক ছিল, হঠাৎ কি এমন হলো যে এই অবস্থা হলো? হঠাৎ ওনার আসার কথা মাথায় আসে। তিনি মিহির রুম থেকে বেরিয়ে আশার রুমে চলে যায়। আশা তখন বিছানায় ফোন হাতে উল্টো পড়ে ঘুমোচ্ছে। মেয়ের মুখের কাছে যেতে এক অন্যরকম গন্ধ পান। মেয়ে কিছু উল্টাপাল্টা খেয়েছে। মেয়ের হাতে ফোন নিয়ে আশার আঙ্গুল দিয়ে লক খুলেই দেখেন কারোর সাথে কথা বলতে বলতে ওভাবেই আশা ঘুমিয়ে গেছে। কনভারসেশন তিনি দেখে আশা রুহান নামে কোনো এক ছেলের সাথে মিহির কোনো ছবি দেওয়ার কথা বলছে। ছেলেটিও বলছে সে ছবিগুলো কিছুটা এডিট করে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ছবিতে ক্লিক করতেই দেখেন মিহির সাথে একটা ছেলের কিছু ছবি পাঠানো। এগুলোর মাঝে কিছু ছবি তিনি আগেই দেখেছেন।
আশা ওনাকে দেখিয়েছেন, তবে ছেলেটা বলল কেন এডিট করার কথা, তবে কি ছবিগুলো সম্পূর্ণ সত্যি না? কিন্তু আশা তো তাকে বলেছিল এগুলো সব সত্যি। মিহি সত্যি বিবাহিত হয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। মিহির মতো মেয়ে এমন করতে পারে না বলে তিনিও বিশ্বাস করতেন, তবে ছবিগুলো দেখে তিনি নিজেও বিশ্বাস করেছিলেন। তবে এখন এডিট করার কথা আসলো কোথা থেকে? তার মানে তার মেয়ে তাকে মিথ্যা বলেছিল। তিনি এখন কি করবেন? নিজের মেয়েকে বাঁচাবেন নাকি সবাইকে সব জানিয়ে দিবেন? তিনি বুঝতে পারেন আশার কাছে এই ছবিগুলো নেই, সব ওই ছেলের কাছে আছে। তিনি অলগোছে আশার ফোন থেকে আজকের মেসেজগুলো ডিলিট করে দেন। সকালে উঠে আশার মনেই থাকবে না সে যে ছবিগুলো নিয়ে কথা বলছিল। মিহি ঘুমোচ্ছে দেখে সায়ন তার মাকে তাদের রাতের খাবারটা রুমে দিয়ে যেতে বলে। মিহি উঠলে সে খাবার খাইয়ে দিবে। সবাইকে আর টেনশন না করে চলে যেতে বলে, কিন্তু আমিল চৌধুরী মেয়ের জ্ঞান না ফেরা পর্যন্ত যেতে চায় না। তবে মিহির জ্ঞান ফিরলে সায়ন ফোন করে জানিয়ে দিবে বলে অনেক বুঝিয়ে রিয়ানকে দিয়ে আমিনুল চৌধুরীকে রুমে নিয়ে যেতে বলে। আসমা চৌধুরীও খাবার নিয়ে এসে কিছুক্ষণ মিহির পাশে বসে থাকেন। সায়ন ততক্ষণে ফ্রেশ হয়ে আসলে তিনিও রুমে চলে যান। সবাই চলে যেতেই সায়ন রুমের দরজা আটকে খাটে হেলান দিয়ে বসে মিহিকে কিছুটা নিজের বুকের ওপর এনে শুইয়ে দেয়। মিহির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। পাশ থেকে নিজের ফোন নিয়ে রিয়ানকে কিছু একটা বলে, তারপর আবার মিহিকে নিয়ে বসে থাকে। তার মাথায় অনেক কথাই ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পর মিহি জেগে উঠলেই দেখে সে সায়নের বুকে মাথা দিয়ে আছে। মিহিকে জাগ্রত দেখেই সায়ন আমিনুল চৌধুরীকে ফোন করে জানিয়ে দেয় যাতে তিনি আর টেনশন না করে। পাশাপাশি মাকেও ফোন দিয়ে জানায়, নয়তো তারাও টেনশন করতেই থাকবে। মিহি চুপচাপ সায়নের বুকে শুয়েছিল। হঠাৎই তার সন্ধ্যার কথা মনে পড়ে যায়। সে লাফিয়ে উঠে পড়তে চাইলেও সায়ন জোর করে তাকে শুইয়ে রাখে। সায়ন ভাই, আমার আপনাকে অনেক কিছু বলার আছে। শুনবো পরে, এখন চুপচাপ শুয়ে থাক। না, আমার এক্ষুনি বলতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, সব শুনবো, আগে খাবার খেয়ে নে বলেই মিহিকে পাঁচকোলা করে নিয়ে ওয়াশরুমের সামনে নিয়ে নামিয়ে বলেন, যা ফ্রেশ হয়ে আয়। মিহি কোনো রকমে ফ্রেশ হয়ে আসতেই সায়ন চুপচাপ তাকে খাইয়ে নিজেও খেয়ে নেয় কিছুটা। সব শেষে মিহি বলে, সায়ন ভাই, আমার কথাটা শুনুন। কিন্তু সায়ন তার কথা না শুনেই কিছুটা গম্ভীর স্বরে বলে, এতদিন যখন বলার সময় পাসনি, এখনো বলতে হবে না, চুপচাপ ঘুমা বলেই মিহিকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মিহি যতবারই বলতে চেয়েছে তাকে আর বলতে দেয়নি, তাকে থামিয়ে দিয়েছে। তখন রাত প্রায় 12টা। অনেক কষ্ট করে মিহিকে ঘুম পাড়াতে হয়েছে। ঘুমের ঘোরেও মাঝে মাঝে চমকে উঠেছে, মাঝে মাঝে বিড়বিড় করে উঠেছে। শেষে বাধ্য হয়ে মাকে ডেকে মিহির পাশে রেখে সে বেরিয়ে পড়েছে। আসমা চৌধুরী কিছু জিজ্ঞাসা করতেই সকালে জানাবে বলে চলে যায়। আজকে তাকে বের করতেই হবে, বড় একটা কাজ বাকি রয়েছে। সায়নদের কোম্পানির গোডাউন রুম, যেটা কিছুটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে, সেটা ছিল ছোট বলে নতুন জায়গায় সব শিফট করা হয়েছে। সেখানে একটা চেয়ারে হাত পা বাঁধা পড়ে আছে রোহান। চেহারা দেখে মনে হচ্ছে কোনো ক্লাবে ছিল বোধহয়, সেখান থেকেই ধরে আনা হয়েছে। পাশেই রিয়ান আর তার কিছু বন্ধুকে দেখা যায়। মূলত সায়ন তখন রিয়ানকে ফোন দিয়ে এই কাজটাই করতে দিয়েছিল। রিয়ানও ভাইয়ের কথা মতো তখনই বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েছিল। রিয়ানকে দেখতে অনেক শান্তশিষ্ট মনে হলেও ততটাও নয়। তাদেরই এক বন্ধুর বোনকে কয়েকটা ছেলে মিলে টিচ করেছিল, সেজন্য তারা বন্ধুরা মিলে আচ্ছা মতো পিটিয়ে দিয়েছিল। রিয়ানের এই ব্যাপারটা আর কেউ না জানলেও সায়ান জানতো। রিয়ান মোটামুটি সবই তার ভাইয়ের সাথে শেয়ার করে, তাই তো এই কাজটাও রিয়ানের উপরই পড়ে। আর বোনের ভালোর জন্য এই কাজটা আরও সুষ্ঠুভাবে পালন করেছে। রোহানকেও সবাই একটু আদর যত্ন করতে চেয়েছে, তবে রিয়ান বাধা দিয়েছে। যা করার সায়ান এসেই করবে। কিছুক্ষণ পরই সায়ান সেখানে উপস্থিত হয়। রোহানের চোখে মুখে পানি মেরে তাকে জাগানো হয়। হুঁশ ফিরতেই রোহান বলে, আপনারা কারা? আমাকে এখানে ধরে এনেছেন কেন? সায়ান রোহানের চুলের মুঠি ধরে বলে, বল মিহিকে কিভাবে চিনিস? কোন মিহি? কত মিহিকেই তো আমি চিনি। মিহি চৌধুরীকে কিভাবে চিনিস? ও সেই মিহি, বাচ্চা মেয়েটা, আমার বেবি, আমাকে চিনিয়েছে। কে তোর বেবি? আশা। আশা আমার বেবি?
আশার সাথে তোর কবে থেকে পরিচয়? রুহান বড়লোকের বখাটে ছেলে হলেও সে খুবই ভীতু একটা ছেলে। পার্টি ড্রিঙ্কস নিয়ে ব্যস্ত থাকলেও সাহসের অভাব আছে। একটু চাপ প্রয়োগ করতেই সে গড় করে সব বলে দেয়। কারণ সে কিছু না বললে তাকে পুলিশে ধরিয়ে দিলে তার বাবা তাকে ত্যায্য করে দিবে। তার থেকে সব জানিয়ে দেয়াই ভালো। রুহানের সকল কথাগুলোই রিয়ান রেকর্ড করে নিয়েছে, যাতে পরবর্তীতে কথা না পাল্টাতে পারে। সায়নের মারামারি একদম পছন্দ না, তবুও কয়েকটা চড়-থাপ্পড় লাগিয়েছে। আল্লাহর রহমতে বিপদ হওয়ার আগেই সকল তথ্য তারা পেয়ে গেছে, নয়তো রুহানের আর রক্ষে ছিল না। তারপর রুহানকে সেখানেই সারা রাতের জন্য ফেলে তারা চলে যায়। পরের দিন আবারও দরকার পড়তে পারে, তার যে এখানেই থাকুক। আসার সময় সাথে করে রুহানের ফোনটাও নিয়ে আসে। বাসায় এসে সায়ন আর মিহির রুমে ঢুকে না, বাহির থেকেই একটু দেখে চলে আসে। আপাতত মিহি শান্তই আছে, মাও পাশে ঘুমোচ্ছেন, তাই সে তার নিজের রুমে চলে আসে। একটু ঘুমের ভীষণ প্রয়োজন, প্রচুর ক্লান্ত সে। সকালে মিহি ঘুম থেকে উঠলেই দেখে আসমা চৌধুরী তার পাশে ঘুমিয়ে আছে। মিহি ভাবছিল আজ তার মা বেঁচে থাকলে কি সে মাকে সব বলতে পারত। আসলেই হয়তো আসমা চৌধুরীকে সে মা হিসাবে এখনো ভাবতে পারেনি, তাই তো ওনাকে এখনো কিছু জানাতে পারেনি। বছরখানেক ধরে এমন ব্ল্যাকমেইল সহ্য করে আছে, তার খুব খারাপ লাগছিল। গতকাল তো সায়নও তার কথা শুনতে চাইল না, তার সাথে থাকলো না। তাহলে কি সত্যি আশা আপু ছবিগুলো সায়নকে দেখিয়ে দিয়েছে? সায়ন তাই তাকে ভুল বুঝে দূরে চলে গেছে। এসব ভেবে মিহি ফুপিয়ে কান্না করে ওঠে। মিহির কান্নার শব্দে আসমা চৌধুরী সজাগ হয়ে যায়। তাড়াতাড়ি উঠে মিহিকে ধরে বলে, কি হয়েছে তোর? কোথায় কষ্ট হচ্ছে? হঠাৎই মিহি আসমা চৌধুরীকে জোরে ধরে কান্না করতে করতে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আম্মু, প্লিজ আমাকে ভুল বুঝো না, আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ আম্মু। আমাকে বল কি হয়েছে? কান্না করিস না মা, কি হয়েছে? কেউ কি তোকে কিছু বলেছে? কালকে কি হয়েছিল? তখনই রুমের দরজা ঠেলে সায়ন রুমে আসে। সে আসমা চৌধুরীকে বলে, আম্মু তুমি ফ্রেশ হতে যাও, আমি সব দেখছি। আর খাবার আমি বাহির থেকে অর্ডার করে দিয়েছি, একটু টেবিলে সাজিয়ে দিবে, আমি মিহিকে নিয়ে আসছি। ছেলের কথা শুনে আসমা চৌধুরী মিহিকে ছাড়িয়ে চলে যান। তিনি বুঝেছেন সায়ন হয়তো মিহির সাথে কথা বলার জন্য এসেছে। আসমা চৌধুরী চলে যেতেই মিহি মাথা নিচু করে বসে থাকে। সায়ন গিয়ে বলে, যা ফ্রেশ হয়ে আয়, আমার কিছু কথা বলার ছিল। আমি কি শুনতে চেয়েছি? কিন্তু তোকে ফ্রেশ হয়ে আসতে বলেছি না? যা তাড়াতাড়ি, আমি অপেক্ষা করছি। মিহি কিছুই না বলতে পেরে বাধ্য হয়ে ফ্রেশ হয়ে আসে। মিহি আসতেই সায়ন তাকে নিয়ে নিচে চলে আসে। আশাকে না দেখে তার ফুপুকে বলে, তোমার মেয়ে কোথায়? যাও ডেকে নিয়ে আসো। শিউলি তো হঠাৎ আসার কথা শুনে ঘাবড়ে যায়। সায়ন তো কখনো এভাবে আসার খোঁজ করেনি। তিনি আমতা আমতা করে বলেন, আশা তো ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। এটা বললে তো হবে না ফুপু, তোমার মেয়েকে ছাড়া তো চলবে না, যাও না ডেকে নিয়ে আসো। বাধ্য হয়ে শিউলি গিয়ে আশাকে ডেকে তুলে নিয়ে আসে। রাতে ড্রিঙ্কস করার ফলে তার মাথা এখনো ভার ভার হয়েছিল। আশাকে দেখেই সায়ন বলে, আরে এই তো চলে এসেছে, আরে আয় আয়, তাড়াতাড়ি খেতে বস, তারপর তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সবাই তো অবাক হয়ে যায়। একে তো সায়ন আশাকে তুই করে বলছে, ঠিক আগের মতো। আসলে আশা বড় হওয়ার পর সায়ন আর তুই করে বলেনি কখনো, শুধু মিহিকে ছাড়া। তার ওপর সারপ্রাইজ, আশা তো খুশি হয়ে যায়। সায়ন তাকে নিজে বলেছে সারপ্রাইজ দেবে, এর থেকে খুশির খবর আর কিছু আছে নাকি? রিয়ান তো সেখানে বসে মুচকি হাসছিল, মনে মনে ভাবছে আশার লাইফে শ্রেষ্ঠ উপহারটা আজ সে পাবে, যেটার কথা সে কখনো চিন্তাও করেনি। তবে সবচেয়ে অবাক হয়েছে সে হলো মিহি। সকাল থেকে তার প্রতি সায়নের আচরণ, তারপর এখন আশাকে সারপ্রাইজ, সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। কি করতে চাচ্ছে সায়ন?